হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দিনটা ছিল 14ই জুলাই, দিদির ডেলিভারির ঠিক 3 দিন আগের ভিডিও এটা। তো আমরা যাচ্ছিলাম দিদির ডক্টরের সাথে ফাইনাল কথাবার্তা বলার জন্য, প্লাস লাস্ট অ্যান্ড ফাইনাল চেক আপের জন্য। তো দেখো, আমাকে একজন এত ভালোবাসে যে আমি বেরোলেই সে আমার সাথে দেখা করতে চলে আসে। তো সে কে, চলো তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই। তো দেখো, দেখতেই পাচ্ছ কে, বৃষ্টি চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য। কারণ সে আমাকে বড্ড ভালোবাসে আর আমিও কিন্তু তাকে বেশ ভালোই বাসি। তাই জন্যই কিন্তু আমি যখন বেরোই সে আমার সাথে বারবার দেখা করতে আসে। আর দেখো, তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন যাব দিদির ডক্টরের ওখানে। তো আমরা যাচ্ছি রাজারহাট বাগুইহাটির ওই সাইডটা করে। তো দেখো, রাস্তায় বেরিয়ে মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে কাচের উপরে জল পড়ছে, আর বাইরে দেখো কীরকম ঘোলা ঘোলা লাগছে দেখতে। তো বৃষ্টি পড়লে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। যারা বিশেষত ঘরে থাকে তো তাদের জন্য বেশ ভালোই লাগে, কিন্তু যারা কর্মরত মানে কাজ করে তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায় বৃষ্টি পড়লে। বাইরে কাজ যেতে পারে না, কাজকর্মর অভাব অভাব বলে মনে হয়। তো যাই হোক, আমাদেরকে একটু ভেতরের দিকে নামিয়ে জয়দা গাড়িটা পার্কিং করতে চলে গেল। কারণ হলো বৃষ্টি পড়ছে, রাস্তার সামনে নামতে পারিনি, তাই ভেতর করে আমরা একটু আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। তো তারপরে দেখো, আমরা চলে আসলাম দিদির ডক্টর দেখাবো বলে। তো আমরা জানতাম, ফোন করেছিল আগের দিন রাত্রেবেলায় যে 9টার সময় হলো, মর্নিংয়ে 9টার সময় ডাক্তার বসবে। তো সেটা ভুল শুনেছিল জয়দা, তো 11টা 12টার দিকে বসেছিল। তো তারপরে দেখো, আমরা কি করলাম, বাড়ি চলে আসলাম, কারণ তখন তো ডক্টর বসেনি, আমাদেরকে ফেরত আসতে হলো বাড়িতে। আর যাওয়ার সময় দেখতেই পাচ্ছ, মাকে দেখে তো মনটা আরও মানে ভালো হয়ে গেল, সকাল সকাল মায়ের দেখা পেয়ে গেলাম। তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, পুরো বৃষ্টি ভেজা সকাল, আর চারিদিকে সেরকম লোকজন নেই। আর দেখো, চারিদিকে গাছপালা সবুজ হয়ে আছে, দেখতে কত ভালো লাগছে। আর আমরা বেরোবো, জ্যামে কোথাও পড়বো না, সেটা তো হতেই পারে না। তো তারপরে দেখো, জ্যামে এক জায়গায় আটকে গেলাম। তো জ্যামটা মানে যেখানেই যাব মোটামুটি জ্যামে আমাদের আটকাতেই হবে, মানে পড়তেই হবে। তো তারপরে দেখো, জ্যামটা মোটামুটি ক্লিয়ার হলো। দেন এখান থেকে আমরা আবার বেরোলাম, বেরিয়ে নিয়ে তো তারপরে যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমরা ভেবেছিলাম ডক্টর দেখাতে আজকে আর আসবো না, কিন্তু বাড়িতে গিয়ে আমরা যখন ডক্টরের কাছে ফোন করলাম, ফোন করে যখন ডক্টর বললো যে আমরা 12টার সময় বসবো, তখন কি করলাম, আমি কিন্তু বাড়িতে রান্না করছিলাম। মানে বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি বসে টসে রান্না করতে গেছি। আর তখনই জয়দা বলল যে রিম্পা রেডি হয়ে নাও, যে ডক্টর দেখাতে যাব। তো তারপরে আমি আবার রান্না ছেড়ে মানে রেডি ফেডি হয়ে আবার চলে যাব, মানে চলে গেলাম ডক্টরের কাছে। তো তারপরে দেখো, আমরা কিন্তু আবার বেরিয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর যেহেতু হলো দিদির সময়টা আগেই আসছিলো, তো তাই জন্য আমাদেরকে একটুখানি তাড়াতাড়ি, মানে আমরা একটু ব্যস্তই ছিলাম যে ডক্টরটা দেখিয়ে ভালো করে সব কিছু ডেট ফেট ফাইনাল করে নেব, তারপরে মা আসবে। তো তারপরে দেখো, আমরা কিন্তু চলে এসেছি। আর যখন এসেছি তখন কিন্তু সেরকম আর বৃষ্টি পড়ছিল না, কিন্তু আকাশে কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল। তো তারপরে দেখো, আমরা অন্য একটা বিল্ডিংয়ে এসে লিফটে উঠে, তো এখানে রিসেপশনে জয়দা কথা বলছে। আর এদিকে আমি আর দিদি এইখানে এসে, মানে ডক্টর যেখানে বসেন তার মানে সামনে এসে আমরা বসে আছি। দিদির এই দেখো, ইনি হলো ডক্টর, মানে দিদির ডক্টর। এখানে কিন্তু দিদিকে একটা ইউএসজি করতে দিয়েছিল ফাইনাল। তো ডক্টরের চেম্বারে ওখানেই করা হয়, তো ওখানেই হলো ইউএসজি করে সঙ্গে সঙ্গে আমাদেরকে রিপোর্টটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো, আমরা তারপরে দেখিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, আমার না খুব ভালো লাগে, দুপাশে রাস্তার দুপাশে ফুল। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।